আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অনুপাতের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। যে হলো সূত্র এবং একটি ছক আছে, যে ছকটা পড়লে তোমাদের অঙ্কগুলো সমাধান হবে, সেই ছকগুলো আমি আলোচনা করব। তো বেসিক ক্লাস, ত্রিকোণমিতি অনুপাতের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা সূত্রগুলো আলোচনা করব। সূত্র, তো আমি লিখলাম সাইন থিটা। সাইন থিটা সমান লেখা যায়, সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক থিটা, তাহলে আমরা লিখবো 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটার বিপরীতে কি? 1/কোসেক থিটা। তাহলে এটা নিয়ম নাম্বার 1 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার নিয়ম, যে সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এখন যদি আমরা কোসেক থিটা লিখি, এখানে কোসেক থিটা, কোসেক থিটা সমান তাহলে কি লেখা যাবে? তাহলে এবার লেখা যাবে 1/সাইন থিটা। এরপর দেখো আমাদের আছে কোয়াস থিটা। তাহলে কোয়াস থিটার বিপরীত হলো আমাদের সেক থিটা, তাহলে সেক, তাহলে 1 বাই হচ্ছে আমাদের সেক থিটা। তাহলে কস থিটা সমান 1/সেক থিটা। এখন যদি আমরা সেক থিটা লিখি, এখানে সেক থিটা সমান লেখা যাবে 1/1 বাই কস থিটা। এইগুলো কিন্তু সূত্র, অঙ্ক করার সময় কাজে লাগবে। তারপর আর একটা আছে ট্যান থিটা। তো ট্যান থিটার বিপরীত হলো আমাদের 1/কট থিটা, 1/কট থিটা। এখন যদি আমি এখানে কোয়াট থিটা লিখি, তাহলে কোয়াট থিটা লেখার পর তাহলে কি হবে? 1/ট্যান থিটা। শুধুমাত্র যদি সাইনের বিপরীতটা মনে রাখো কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত যদি কট, এগুলো মনে রাখো, আর এগুলো তো এমনিতে হবে। তাহলে সাইনের বিপরীত 1/কোসেক, এখন কোসেক থাকলে 1/সাইন, কস থাকলে 1/সেক, সেক হলে 1/কস থিটা, ট্যান থিটা হলে 1/কট থিটা, কট থিটা হলে 1/ট্যান থিটা। আর দুইটা আছে আমাদের ট্যান থিটা ইকুয়াল, ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা ভাগ হয়েছে কোয়াস থিটা। এখন ট্যান থিটার বিপরীত কি জানি আমরা? কট, তাহলে কোয়াট থিটা লিখলাম, কোয়াট থিটা। তাহলে ট্যান থিটা সমান যদি এটা হয়, তাহলে কোয়াট থিটা সমান কি হবে? কারণ ট্যানের বিপরীত কিন্তু কি? কোয়াট থিটা। তাহলে এখন আমরা কি, এই যে কস থিটাটা উপরে লিখবো আর সাইন থিটাটা নিচে লিখবো। তাহলে এখানে লিখলাম কস থিটা আর নিচে লিখলাম সাইন থিটা। এই সূত্রগুলো না জানলে, ত্রিকোণমিতির সূত্র ছাড়া অঙ্ক সম্ভব নয়, এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। এরপর দেখো, এরপর 2 নম্বর একটা নিয়ম দিলাম, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত লেখা যায়? সমান লেখা যায় 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 কিভাবে হয় সেটাও আমরা দেখাবো। এটা সমান 1, এইখান থেকে আমরা কয়েকটা সূত্র লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা আমাদের যদি অঙ্কে লাগে, সাইন স্কোয়ার থিটা যদি লাগে, তখন আমরা কি লিখতে পারবো দেখো তো। তাহলে সাইন স্কোয়ার থিটা থাকলো, এই পাশে আছে কি 1, আর প্লাস কস স্কোয়ার থিটা ওই পাশে যা হলো মাইনাস কস স্কোয়ার থিটা। এবার যদি আমাদের অঙ্ক করার সময় কস স্কোয়ার থিটা লাগে, তাহলে কস স্কোয়ার থিটা রাখবো এই জায়গায়, এই পাশে আছে কত? 1, আর প্লাস সাইন স্কোয়ার থিটা ওই পাশে যা হলো মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা যদি ভালোভাবে মুখস্থ করে রাখো, তাহলে এই দুইটাও তোমরা এখান থেকে বার করতে পারবা। এইগুলো কিন্তু তোমাদের অঙ্ক করার সময় লাগবে। এরপর দেখো, এই নিয়মে কিভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, এগুলো আমরা পরে দেখাবো। এরপর দেখো, এই নিয়মে আমাদের আরো যে সূত্রগুলো আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল আছে 1। তোমরা এই লাইনগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে পরের লাইনগুলো পাওয়া যাবে। এটা কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখন যদি আমাদের অঙ্ক করার সময় লাগে যে
sec স্কয়ার থিটা সমান কি লেখা যায়, sec স্কয়ার থিটা সমান কি, এইটা যদি লাগে অঙ্কে তাহলে এই পাশে আছে কত 1 আর মাইনাস tan স্কয়ারটা ওই পাশে যা হলো প্লাস tan স্কয়ার থিটা। আবার এইখানে এখন যদি আমাদের tan স্কয়ার থিটা লাগে, অঙ্ক করার সময় যদি tan স্কয়ার থিটা লাগে তাহলে tan স্কয়ারটা ওই পাশে যা হবে প্লাস আর 1টা এখানে প্লাস আছে, এই ভেতরে আসি হবে কি মাইনাস। তাহলে আমাদের অঙ্ক করার সময় যদি tan স্কয়ার থিটা লাগে সমান কি লিখতে পারবো, দেখো tan স্কয়ার থিটা ওই পাশে যা কি হলো প্লাস হয়ে গেল, 1টা আছে 1টা ভেতরে আসলে কি হবে মাইনাস, তাহলে আমরা লিখতে পারবো sec স্কয়ার থিটা মাইনাস 1। কিভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয় একটা আমরা দেখে দেব, বাকিগুলো তোমরা পারবা নিজে। এরপর আরেকটা নিয়ম দেখো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, তোমরা খালি শুধু উপরের লাইন গুলা মনে রাখবা, এই যে লাইনটা মনে রাখবা, পরের গুলা তোমরা বাইরে করবে, যদি ক্যালকুলেশন ভালো জানো তাহলে বাকিগুলো তোমরা নিজে বাইরে করতে পারো। এখন দেখো অঙ্ক করার সময় যদি cosec স্কয়ার থিটা লাগে তখন আমরা কি লিখতে পারবো, এই পাশে আছে 1 আর cot স্কয়ারটা কি আছে মাইনাস, এই পাশে আসি হলো কি প্লাস cot স্কয়ার থিটা। এখন যদি আমাদের cot স্কয়ার থিটা লাগে তাহলে cot স্কয়ার যে ওই পাশে কি হলো প্লাস cot স্কয়ার থিটা হলো ইকুয়াল, তাহলে এই পাশে আছে কি cosec স্কয়ার থিটা প্লাস 1টা এই পাশে আসলে কি হবে মাইনাস 1। দেখো এই যে একটা মুখস্থ রাখলে বাকি দুইটা করে পারবা, একটা যদি মুখস্থ রাখো বাকি দুইটা পারবা, এই পাশে যদি এবার তোমরা এটা মুখস্থ করে রাখো তাহলে বাকি দুইটা নিজে পারবা। এখন দেখো এইগুলা কিভাবে আসলে 1 হয়, এই যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়, cosec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা কিভাবে 1 হয় তার আগে আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানবো। পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আমরা আগে জানি। দেখো একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে দিলাম এ, এইখানে দিলাম বি, এখানে দিলাম সি, দেওয়ার পর এটা হচ্ছে ধরো লম্ব, এটা লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো কি অতিভুজ, এটা অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য এখান থেকে লিখবো, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি জানি আমরা, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হলো কি আমাদের পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন অতিভুজ, এই যে অতিভুজ কে, এখানে অতিভুজ আছে আমাদের কত এসি, এটা ধরলাম আমরা সমকোণ, এটা 90 ডিগ্রি, এটা ধরলাম এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে এইটা হলো আমাদের ভূমি, এটা অতিভুজ, এটা হলো আমাদের লম্ব, তাহলে অতিভুজ কোনটা এসি, অতিভুজ কি এসি, তাহলে এ সি, এসি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার, তাহলে ভূমি কি বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস লম্ব কি, লম্ব হচ্ছে আমাদের এ বি, তাহলে লম্ব হলো আমাদের এ বি, এ বির উপর স্কয়ার। তাহলে এগুলো ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিই, তাহলে এটা হলো আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য, তাহলে এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্বর উপর স্কয়ার। এখন আমরা দেখবো যে আসলে কিভাবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 হয়, এই যে এগুলো সমান 1 হয়, কিভাবে 1 হয় সেগুলো আমি এখন একটা দেখাবো। তো দেখো আমরা তো জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 হয়, তো আমি এটা ব্যাখ্যা দিয়ে তোমাদের বার করে দিচ্ছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত হয়, 1 হয়। তার আগে আরো সূত্র জানা দরকার। আচ্ছা, তার আগে আমরা আরো কিছু সূত্র জানবো, তাহলে এটা তোমাদের সহজ লাগবে। তাহলে আগে আমরা আর কিছু সূত্র জানি আগে। এখন দেখো আমাদের আগে চিত্র সম্পর্কে আগে ধারণা দরকার আছে। চিত্র
কোনটা আমরা কি ধরবো? দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যদি এই কোণটা এখানে দেওয়া থাকে, যদি এই কোণ এরকম থাকে, এই কোণটা যখন এরকম হবে তখন এটা হবে ভূমি। মনে রাখবা এগুলো ভালো করে। যখন এই কোণের কথা বলবে তখন এটা হবে কি? ভূমি। এটা হবে অতিভুজ, অতিভুজের কোনো পরিবর্তন নাই। আর এইটা হবে তখন আমাদের কি? লম্ব। এটা হবে লম্ব। আবার চিত্রটা যদি এরকম হয় যে এইটা যদি এই জায়গায় দেওয়া থাকে, এইটা যদি এই জায়গায় হয়, তখন কি হবে? আসলে তখন কি হবে? তখন এইটা হবে ভূমি, নিচেরটা হবে ভূমি, এইটা হবে অতিভুজ, আর এইটা হবে আমাদের কি? এইটা হবে আমাদের লম্ব। আশা করি বুঝে গেছি। তাহলে এই চিত্রে কি, যখন এই কোণটা দেওয়া হবে তখন এইটা ভূমি, এটা লম্ব, এইটা কি আমাদের, এইটা হবে আমাদের কি? লম্ব, এইটা ভূমি, তখন এইটা অতিভুজ। অথবা দেখো আমি আর একভাবে বুঝিয়ে দিয়েছি, কারণ চিত্রগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চিত্রগুলো যদি বুঝতে না পারো তাহলে প্রবলেম অনেক হবে। যদি এরকম মনে করো tan a দেওয়া আছে, tan a দেওয়া আছে, tan a সমান ধরো দেওয়া আছে 1/2। তাহলে এই মান দুইটা আমরা কোথায় বসাবো? tan a সমান আছে 1/2। এখন আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এরকম সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা জানি tan a সমান আছে লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ ভূমি এগুলো কিভাবে হয় সেগুলো আমি দেখছি। tan a সমান কি জানি? লম্ব ভাগ ভূমি। আপাতত দেখো লম্ব কোনটা? tan a দিছি। এখন এই জায়গায় দিবা নাকি এই জায়গায় দিবা সেটা তোমার উপর নির্ভর করবে। ধরো আমি এটা আমি এই জায়গায় দিলাম a, এটা দিলাম b, এইখানে দিলাম আমি c। তাহলে tan a, তাহলে কোন দিছি আমি? এই জায়গায় দেইনি। এই যে এই জায়গা দেওয়ার কারণে কি? এইটা হবে আমাদের ভূমি, এইটা ভূমি। দেখো এইখানে ভালো করে বোঝার চেষ্টা করো যে কোন জায়গায় দিছি। tan a দেওয়া ছিল এই জায়গায় দেওয়ার কারণে আমি এইটা এরকম দিলাম। তাহলে এটা হলো কি আমাদের ভূমি, এইটা হলো আমাদের কি? লম্ব। আর অতিভুজের কোনো পরিবর্তন নাই। তো আশা করি বুঝছো। তার মানে কি? লম্ব কোনটা? 1, আর ভূমি কোনটা? তাহলে 2। তাহলে এইটা মানে এরকম। আবার আরেকটা বুঝিয়ে দিয়েছি আমি, ধরো সাইন এবার আমি সি দিলাম। দেখো এবার কি দিছি আমি? সাইন সি দিছি। তাহলে সাইন সি সমান দিলাম আমি 3/2 দিলাম, মনে করো সাইন সি সমান 3/2। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো সাইন সি দিছে এই জায়গায়। এখন সি আমি কোন জায়গায় দেবো সেটা নিজের উপর নির্ভর করে। এখন যদি আমি সি এইখানে দেই অথবা এইখানে দেই তাহলে কি হবে? ধরো আমি সিটা দিলাম এই জায়গায়, আমি সি দিলাম, তার মানে কি? এই কোণটা এরকম হইলো। তার মানে কি? এইটা কি হলো? আমাদের ভূমি। এইটা আমাদের কি হলো? লম্ব। আর এটা আমাদের কি? এইটা আমাদের হলো অতিভুজ। তার মানে এখানে দিলাম বি, এখানে দিলাম কি? এ। তার মানে এবার কোনটা অতিভুজ? এইটা অতিভুজ। ভূমি কোনটা? ভূমি এইটা। আর লম্ব কোনটা? লম্ব হলো এটা। তার মানে লম্ব ভাগ অতিভুজ, তার মানে এটা লম্ব আর এটা হলো কি? অতিভুজ। চিত্রগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সমস্যা। এই দুই ভাবে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে কোনটা মান কোথায় বসবে। এরপর দেখো কিছু সূত্র জানবো। সাগরে লবণ, সাগরে লবণ অনেক। তারপর লিখলাম কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক বা কবরে ভূত আছে। আর একটা কি? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে কি লিখছি? সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। এইটা তোমরা মুখস্থ করে রাখবা। এইটা দিয়ে আমরা এখন অনেক কয়টা সূত্র আমরা জানবো। তাহলে সাগরে বলতে বোঝাবে সাইন। সাগরে বলতে সাইন থিটা লিখলাম। সাগরে বলতে কি? সাইন। ল আছে এখানে, লতে কি বোঝায়? লতে লম্ব। লতে কি বোঝায়? এখানে লিখলাম লম্ব। তারপরে সাগরে এখানে সাইন লিখলাম, লম্ব আর অনেক ও আছে। ও মানে কি? অতিভুজ। এই জন্য লিখলাম কি? অতিভুজ লিখলাম। তাহলে সাইন সাগরে আছে এই জন্য সাগরে আছে, এই জন্য সাইন লিখলাম। ল আছে লম্ব, ও আছে এই জন্য অতিভুজ।
তার মানে আমরা সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান, তাহলে সাইন থিটার সূত্র আমরা কি লিখবো, সাইন থিটার সূত্র লিখবো লম্ব ভাগ অতিভুজ। কি লিখবো, লম্ব ভাগ হচ্ছে কত, অতিভুজ। সাইন থিটা সমান কত, লম্ব ভাগ অতিভুজ লেখা যায়। তাহলে সাইনের বিপরীত কি পড়া হয়েছিল, সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হলো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান এবার কি লেখা যাবে, তাহলে অতিভুজটা যাবে উপরে, লম্বটা যাবে নিচে। তাহলে অতিভুজ দিলাম উপরে আর লম্বটা লিখলাম নিচে। আশা করি বুঝছো। এরপর দেখো কি বলছে, কবরে ক আছে, তাহলে কবরে বলতে কি বোঝায়, কস থিটা লিখলাম, ভূত আছে তার মানে ভূ আছে, ভূমি লিখলাম, আছে এই জন্য কি লিখলাম অতিভুজ। তার মানে কি এখন আমরা কি লিখবো, কস থিটা, তাহলে কস থিটা সমান কি লিখবো, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল কি লিখবো, তাহলে ভূমি ভাগ কত, অতিভুজ। এগুলা মুখস্থ করবা ভালো করে। আর একটা কি, কসের বিপরীত কি, কসের বিপরীত হলো সেক থিটা লিখলাম, তাহলে সেক থিটা সমান কি, এবার অতিভুজ যাবে উপরে, নিচে যাবে কি ভূমি, তাহলে অতিভুজ লিখলাম উপরে আর নিচে লিখলাম কি, নিচে লিখলাম ভূমি। এরপর দেখো টেরা লম্বা ভূত আছে, তাহলে টেরা লম্বা ভূত দিয়ে আমরা কি লিখবো, টেরা মানে হচ্ছে ট্যান থিটা লিখলাম, ট্যান, লম্বা মানে লম্ব লিখলাম, ভূত মানে ভূমি লিখলাম। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে কি, ট্যান থিটা, লম্বাতে লম্ব, ভূমিতে ভূতে ভূমি। তাহলে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখবো, লম্বা ভূত, তাহলে লতে কি লম্ব ভূমি, লম্ব ভাগ কত, লম্ব ভাগ হলো আমাদের ভূমি। এরপর ট্যানের বিপরীত কি আমরা জানি, কট, তাহলে কট থিটা সমান কি লিখবো, উপরে যাবে ভূমি, নিচে আসবে কি লম্ব, তাহলে উপরে গেল আমাদের ভূমি আর নিচে আসলো আমাদের কি, নিচে আসলো লম্ব। এই সূত্রগুলা কাজে লাগবে, কিন্তু এই সূত্রগুলা কাজে লাগবে, এগুলো ভালো করে পড়বা। তাহলে আগে মুখস্থ রাখবা, সাগরে লবণ অনেক, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এইটা যদি মুখস্থ করো, সাগরে মানে সান, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, কবরে মানে কস থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, টেরা মানে ট্যান থিটা, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। আর এগুলা তারপর এগুলা সূত্র হলো এখানে। তার মানে সাইন থিটা, দেখো সাইন, তাহলে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান কি, লম্ব ভাগ অতিভুজ, এই লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। সাইনের বিপরীত কি, কোসেক, কোসেক সমান কি, অতিভুজ গেল উপরে, লম্ব গেল কি নিচে। কবরে ভূত আছে, তার মানে এই যে ভূমি ভাগ অতিভুজ, কস থিটা, উপরে গেল কি এই যে ভূমি, নিচে গেল এই ভূমি ভাগ অতিভুজ। তাহলে কসের বিপরীত কি সেক, তাহলে উপরে গেল অতিভুজ, নিচে গেল কি ভূমি। টেরা লম্বা ভূত, টেরা মানে এই যে ট্যান লিখছি, লম্ব ভূমি, তাহলে লম্বা ভূত মানে কি লম্ব ভূমি, এই লম্ব ভাগ ভূমি। ট্যানের বিপরীত হচ্ছে কট, কট হচ্ছে ভূমি ভাগ লম্ব, উল্টাটা মানে বিপরীত হয়ে গেল। আর এটা তো আমি বলছি যে সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ তো আমি বুঝাইলাম যে সমকোণী ত্রিভুজ এটা কোনটা ভূমি কোনটা লম্ব, এটা যদি আমি সমকোণ দেই, এটা এ, এটা বি, এটা সি, তাই এটা কি, এটা লম্ব, এটা হলো অতিভুজ, আর এটা হলো কি আমাদের ভূমি। এগুলো মনে রাখবা। আর কোণের ক্ষেত্রে যখন দেওয়া থাকবে সেগুলো আমি বুঝাইছি, যখন কোণ দেওয়া থাকবে, কোন কোণ ধরতে বলছে, সেই কোণের ক্ষেত্রে আমি এখানে বুঝাইছি। সাধারণভাবে আমি এখানে বুঝিয়ে দিলাম, এটা সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে সেরকম এখানে লেখা আছে লম্ব অতিভুজ, তারপরে অতিভুজ লম্ব, তার মানে এখানে কি বুঝাইবে, এই যে লম্ব অতিভুজ ভূমি এগুলো দেওয়া আছে এখানে। এখন দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এইটা আমি তোমাদের বুঝাইতে চাইছিলাম যে 1 আসলে কিভাবে হয়। তো দেখো 1 কিভাবে হয়, তো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তো এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, দেখো তাহলে এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এটা একটা কি আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের কি লম্ব, এটা হলো আমাদের ভূমি, আর এটা হলো আমাদের কি অতিভুজ, অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ দিলাম। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1, এটা আমরা বাইর করব এখান থেকে। তো সাইন স্কয়ার থিটা, তো দেখো সাইন থিটা সমান আমি তোমাদের কি পড়াইলাম ওইখানে, সাইন থিটা সমান কি পড়াইলাম, সাইন থিটা সমান পড়াইলাম সাগরে লবণ অনেক, মানে সাগরে মানে কি সাইন, লবণ অনেক, এই যে দেখো এখানে সাগরে লবণ অনেক, সাইন থিটা সমান কি এই যে লম্ব ভাগ অতিভুজ, কি লেখা যায় লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে বসালাম, দেখো সাইন থিটা সমান এই যে লম্ব ভাগ অতিভুজ, লম্ব কি এ বি, এই যে এ বি বসালাম, এ বি,
লম্ব ভাগ অতিভুজ কি এই যে এসি, তার উপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা আমি দিলাম। দেখো সাইন থিটার সময় কি লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ বসাইলাম, প্লাস cos স্কয়ার থিটা, cos কবরে ভূত আছে, তো কবরে ভূত অনেক, তাহলে কি কবরে ভূত আছে তাহলে মানে কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, কবরে ভূত ভূত আছে তার মানে কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি কি আমাদের বি সি ভাগ হচ্ছে কত ভূমি ভাগ অতিভুজ, কবরে ভূত আছে অতিভুজ এসি, তারপর এই যে স্কয়ার আছে স্কয়ার লিখলাম, এ বির উপর স্কয়ার, তাহলে এ বি স্কয়ার লিখলাম, এ বি স্কয়ার ভাগ এসি এর উপর স্কয়ার লিখলাম, প্লাস বিসি এর উপর স্কয়ার লিখলাম, বিসি স্কয়ার, নিচে কি এসি এর উপর স্কয়ার লিখলাম। এরপর দেখো নিচে এসি স্কয়ার, এখানেও কি এসি এর উপর স্কয়ার আছে, তাহলে লসাগু নিলাম এ সি স্কয়ার, এসি স্কয়ার কি লসাগু, তো আমরা জানি যেটা লসাগু হয় লবের সাথে গুণ হরের সাথে ভাগ, তাহলে মানে এসি স্কয়ার যদি উপরে গুণ করি আর নিচের সাথে ভাগ করি এসি স্কয়ার কাটা, তাহলে আমাদের কি থাকবে এ বি স্কয়ার, তাহলে এ বি স্কয়ার প্লাস এখানে যদি লবের সাথে গুণ হরের সাথে ভাগ করি তাহলে এসি স্কয়ার কাটা, এখানে কি থাকে বিসি এর উপর স্কয়ার থাকে। এখন এই জায়গায় লক্ষ্য করো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, দেখো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান আমরা কি লিখি পাই এসি এর উপর স্কয়ার, দেখো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি লিখি পাই, এই যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান আমরা কি লিখি পাই এসি স্কয়ার, তাহলে আমরা লিখলাম এ সি স্কয়ার আর নিচে আছে কি এ এ সি স্কয়ার, তাহলে এসি স্কয়ার কাটা, তাহলে আমাদের কত হলো 1, এই জন্য দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1, এই যে প্রমাণ করলাম। তাহলে অনুরূপ ভাবে তোমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত 1, এগুলো তোমরা এইরকম ভাবে বাইর করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো এগুলা, তো এই সূত্রগুলা এবং বেসিক গুলা যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো তাহলে কোনো অঙ্কে তোমাদের সমস্যা হবে না আশা করি। এরপর দেখো তোমাদের একটা ছক আছে, ছকটা তোমরা কিভাবে আয়ত্ত করবা ক্যালকুলেটর ছাড়া, দেখো এই ছকটা তোমরা কিভাবে আয়ত্ত করবা সেটা আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দুইটা নিয়ম বুঝাইছি তোমাদের। এই ছকটা তোমরা বইয়ের মধ্যে দেখবা যে প্রথমে যে লাইনটা আছে, প্রথমে আছে সাইনের লাইন সাইন থিটা, দেখো দুইটা লাইন যদি মুখস্থ করে রাখো, প্রথমে আমি দুইটা নিয়ম শিখাবো এখানে, তাহলে প্রথমে যদি সাইন থিটা আছে, সাইন থিটা আমি না দিলাম, তাহলে থিটার মানগুলো লিখলাম, প্রথমে আছে 0 ডিগ্রি, তারপর আছে 30 ডিগ্রি, তারপর আছে আমাদের 30-এর পর আছে 45 ডিগ্রি, তারপর আছে 60 ডিগ্রি, তারপর আছে কত 90 ডিগ্রি, এটা আছে তোমাদের। ধরো এটা তোমাদের মনে রাখতে হবে যে প্রথমে কত কত আছে, 0 আছে, তারপর 30, তারপরে 45, তারপর 60, তারপরে 90। এখন দেখো ধরো আমি এটা লাইন মুখস্থ করে রাখছি, সাপোজ এটা লাইন আমার মুখস্থ আছে, সেটা আছে সাইন 0 ডিগ্রির মান 0 বসাইলাম, 30 ডিগ্রির মান 1/2 বসাইলাম, 45 ডিগ্রি মান হলো 1 ভাগ কত √2, 30 ডিগ্রি 60 ডিগ্রি মান হলো √3 ভাগ কত 2, 90 ডিগ্রি মান হলো 1। এটা কি এটা আছে ধরো মুখস্থ আছে তোমার, এইটা মুখস্থ থাকার কারণে দেখো তোমার কয়টা হয়েছে সাইন, এটা সাইনের বিপরীত কি জানি আমরা, সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হলো তোমাদের কোসেক, কোসেক, তাহলে সাইনের বিপরীত কি কোসেক, তাহলে এখন আমরা কোসেক 0 ডিগ্রির মান কত পাবো, দেখো 0 ডিগ্রির মান কি 0 আছে এখানে, তাহলে 0 ভাগ 0 হলে কি হয়, 0 ভাগ 0 হলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, 0 ভাগ 0 হলে কি লিখলাম অসংজ্ঞায়িত। তারপর দেখো 30 ডিগ্রি কি আছে 1/2, তোমরা এইটা যদি মুখস্থ করো তাহলে কি হবে কোসেক, সাইনের বিপরীত কোসেক, তাহলে 0 ভাগ 0 হলে অসংজ্ঞায়িত হইলো, 30 ডিগ্রি মান কত 1/2, এখন 2 যাবে উপরে 1 যাবে নিচে, নিচের অনেক দাম আছে নাই, তার মানে হইলো 2, 2 ভাগ 1 মানে কত, 2 ভাগ 1 মানে 2। এরপর দেখো এটা 30 ডিগ্রি গেল, এরপর কত 45 ডিগ্রি, 45 ডিগ্রিটা কিভাবে বের করব, উপরে যাবে √2 নিচে যাবে 1, তার মানে কি √2, নিচের 1 এর দাম আছে নাই, তারপরে √2 যাবে উপরে, √3 আসবে নিচে, তাহলে 2 ভাগ কত হইলো √3। এবার 1 ভাগ 1 ভাগ 1 হইলে কত হয় 1 হয়। তো দেখো সাইনটা আমার মুখস্থ থাকার কারণে কি হয়ে গেল, সাইনের বিপরীত যে কোসেক আছিল সেটা শুধু উল্টি গেল, শুধু উল্টি গেল, উল্টি যা এটা হয়েছে। এরপর দেখো সাইন লিখলাম, এবার দেখো কোয়াস লিখতেছি আমি, কোয়াস,
কস, দেখো সাইন যদি জানা থাকে, দেখো এই যে 1 আছে এই পাশে, এই যে 1টা আমি এই যে এই পাশে লিখলাম 1। তারপর দেখো এখানে কত আছে √3/2, এই যে এখানে লিখলাম 30 ডিগ্রি মান আছে √3 ভাগ আছে 2, এই 30 ডিগ্রি সোজা লিখলাম। এরপর দেখো 45 ডিগ্রি মান আছে কত 1 ভাগ √2, এই যে 1 ভাগ √2 লিখলাম। তারপর কত আছে 1/2, এই যে 1/2 লিখলাম। শুধু এইটা উল্টে পাশ দিয়ে লিখলাম, মানে ঘুরি লিখলাম এই পাশ দিয়ে, এই পাশ থেকে শেষ মানে শুরু করলাম এই পাশ দিয়ে, আর এখানে সাইনের যেটা শেষ কসের ওইটা কি ওইটা দিয়ে শুরু করছি। তারপরে দেখো এখানে কত আছে 0 আছে, এই যে 0 0 0 বসালাম। এখন দেখো কসের বিপরীত আমরা কি জানি, দেখো সাইন জানলে কি হইলো কস হইলো, সাইন জানলে কি হইবে কস হইবে। এখন কস জানি আমরা, কস দিয়ে এখন কি হবে এই যে সেক হবে। তাহলে সেক আমরা কিভাবে কাজ করব, এটা কত আছে এখানে দেখো 0 আছে, তো 0টা আমরা কি করব 0টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো দেখো এইটা এখানে কত আছে 1, এটা cos, এখানে আছে 0। শুধু আমরা এখানে ঘুরি দেব, শুধু আমরা এখানে ঘুরি দেব। তাহলে 1 1 আছে, তাহলে 1 এর নিচে কিছু না, মানে কি আছে 1 আছে, তার মানে 1 ভাগ 1 হলে কত হয় 1 হয়। এরপর দেখো √3/2 আছে, তো √3/2 মানে কি উপরে যাবে 2, নিচে যাবে কি √3, তাহলে 2 বাই হলো √3। এরপর আছে কত 1/√2, তা উপরে যাবে √2, নিচে যাবে 1, তার মানে কত পেলাম √2। এবার 2 যাবে উপরে, নিচে আসবে কত 1, তার মানে কত হলো 2, ও নিচের 1 এর তো দাম নাই। 0 ভাগ 0, তো আমরা জানি কি 0 ভাগ 0 হলে কি হয় অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তো এখানে আমি কি করছি দেখো সাইনের লাইনটা মুখস্থ থাকার কারণে আমাদের কোসেক হইলো, কোসেক কস হইলো, আবার কি হইলো সেকও হইলো, তার মানে কি 4টে আমাদের হয়ে গেল। এখন দেখো আমার আবার ট্যান, এখন যদি আমরা ট্যানটা যদি আমরা মুখস্থ রাখি, ট্যান 0 ডিগ্রি মান কত আছে, ট্যান 0 মান 0, 30 ডিগ্রি মান আছে 1 ভাগ √3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান √3, আর এটা হচ্ছে আমাদের কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এখন এটা ধরো মুখস্থ আছে, ট্যানের লাইনটা আমার মুখস্থ আছে। তো মুখস্থ থাকার কারণে এখন কি করব, এখানে 0 ভাগ 0, তাহলে কটটা আমরা কিভাবে বের করব, কট 0 ভাগ 0 হলে কি হয় অসংজ্ঞায়িত হইলো, অসংজ্ঞায়িত এটা। তার মানে √3 গেল উপরে, এবার কি নিচে হলো 1, তার মানে কত হলো √3, 1 ভাগ 1 হলে কত 1। এখন এটা আর নিচে কিছু না, মানে কত 1 আছে, 1টা উপরে গেল আর √3টা কি নিচে, তার মানে 1 ভাগ কত হলো √3। অসংজ্ঞায়িত আছে এখানে, অসংজ্ঞায়িত মানে কি 0 ভাগ 0, তার মানে এখানে হলো আমাদের 0। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যদি তোমাদের কোনো কারণে ধরো তোমার সাইনও মনে নাই, দেখো আমি আর একটা পদ্ধতি তোমাদের বুঝাইছি, দেখো সাইনও ধরো মুখস্থ নাই, আমি বলছিলাম কি সাইন মুখস্থ করলে 4টে হবে, ট্যান মুখস্থ করলে সম্পূর্ণটাই হবে। সেটা কিভাবে হলো তোমাদের দেখালাম। এখন দেখো তোমাদের সাইন, এই সাইনটা যদি তোমাদের মনে নাই, ধরো সাইনও মনে নাই, তাহলে 0 আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর আছে 90 ডিগ্রি। এই যে সাইন লিখছি, লেখার পর এই মানটা ধরো এখানে 0 বসালাম, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 বসালাম। সবগুলাকে আমি 4 দ্বারা ভাগ দিলাম, সবগুলাকে 4 দ্বারা ভাগ দিলাম, সবগুলাকে 4 দ্বারা ভাগ দিলাম, সবগুলাতে রুট দিলাম, সবগুলাতে আবার রুট দিলাম। এখন দেখো সাইন 0 ডিগ্রি মান আমি কত পাবো 0 ভাগ 4, তোমরা যদি 0 ভাগ 4 দাও তাহলে কত হবে 0, 0 ভাগ 4 মানে কি 0, রুট যদি 0 দাও তার মানে কি 0। দেখো আগের লাইনে কি আমরা 0 পাচ্ছি। তারপরে দেখো 1 √1/4, রুট আবার গোটা আছে, √1 মানে কি 1, আর √4 মানে কত, √4 মানে হচ্ছে তোমার 2, √4 মানে কি 2 হয়। দেখো √4 মানে কত, √4 মানে 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার রুটে কাটা, এই জন্য কত হলো 2, √2। এখানে দেখো 2 কে 2, 2 2 4 কাটাকাটি করলে তার মানে কি উপরে থাকলো 1, ও √1 মানে কি 1, আর নিচে √2, এই যে √2, √3 থাকলো উপরে কারণ √3 থাকলো, আর √4 মানে কত, √4 মানে হলো 2। এখানে 4/4 কাটাকাটি করলে কত থাকে 1, ও 1 মানে √1 মানে কত 1। দেখো সাইনের লাইনটাও তোমার, দেখো সাইনের লাইনটাও তোমার হয়ে গেল। তার মানে সাইনের লাইন জানলে আবার অনুরূপ ভাবে কি জানবা, সাইন জানলে তুমি কস জানবা। দেখো কস কিভাবে লিখবা, এই যে আগে লিখবা 1,
তারপরে কি লিখবা √3/2, তারপরে কত লিখবা 1/√2, তারপরে কত লিখবা 1/2, তারপরে কত লিখবা 0 হয়ে গেল। এরপর দেখো তোমাদের এইখানে সাইন জানার কারণে কি হলো, সাইন হইলো cos হইলো। এরপর সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হলো কোসেক। কোসেকের সময় কি করবা, সাইনটা শুধু ঘুরিয়ে দিবা, সাইনটা শুধু ঘুরিয়ে দিবা। তো আশা করি বুঝছো। তো এইটা একটা যদি ভালোভাবে বুঝতে পারো, দেখো এটা মুখস্থ করে রাখছিলাম কিন্তু এখানে মুখস্থ করা লাগে নাই, এমনিতে হয়ে গেছে। এমনিতে আমি তোমাদের বাইর করে দেখাচ্ছি কিভাবে হয় এই মানগুলো। এরপর বাকিগুলো যেভাবে আমি বাইর করছি আগে, যে বিপরীত সাইনের বিপরীত কি কোসেক, কস জানলে কসের বিপরীত কি সেক, আর ট্যানের বিপরীত কি কট, ট্যানটা তো মুখস্থ করে লাগবে, অথবা ক্যালকুলেটরের সাহায্যে এই মানগুলো বাইর করা যায়। তো আশা করি বুঝতে পারছো।